ডক্টর ইউনূস তো বিদায় নিচ্ছেন, শেখ হাসিনা কবে ফিরবেন বাংলাদেশে? আজকে আমি এটা নিয়েই আলোচনা করব, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। আপনারা আমার মতের সঙ্গে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, এই অনুরোধ রইল। বাংলাদেশে নির্বাচন হয়ে গেল। এখন স্বাভাবিকভাবেই এই যে অবৈধ যে সরকার ডক্টর ইউনূসের, সেই অবৈধ সরকার বিদায় নেবে বাংলাদেশের। এখন ডক্টর ইউনূসের অধীনে যে নির্বাচন হলো, প্রশ্ন হলো এই নির্বাচন কি বৈধ? একটা সময় এটা সামনে আসবে যে ডক্টর ইউনূসের অধীনে যে নির্বাচন হলো সেটাও বৈধ নয়। একটা সময় এটাও কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। কারণ 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু হয়েছে সবটাই যে অবৈধ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী অসাংবিধানিক, সেটা একটা সময় প্রমাণ হয়ে যাবে। এখন আজকে যেটা আমি কিছুটা তুলে ধরবো, যে ধরুন নির্বাচন তো একটা জপথপ হলো, সাজানো নির্বাচন ডক্টর ইউনূস করালেন। 2006 সালে যে 1-11 সরকার এসেছিল, সেই 1-11 সরকারের আগে বিএনপি ক্ষমতায় ছিল। তাহলে আমরা যদি ধরি 2026, দীর্ঘ 20 বছর পর তারেক রহমান, মানে বিএনপি ক্ষমতায় ফিরল এবং প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। আর মোহাম্মদ ইউনূসের যে অবৈধ অসাংবিধানিক সরকার, সেই সরকার এবার বিদায় নেবে। এখন এই যে বিদায় নেবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, সবটাই হয়ে গেল, ধরুন হয়ে যাবে। কিন্তু এই যে আওয়ামী লীগ এবং তার যারা সমর্থক, তাদেরকে যে নির্বাচন লড়াই করতে দেওয়া হলো না, বাংলাদেশের 50% উপরে মানুষকে এই নির্বাচনে তাদের প্রতীক দেওয়া হলো না, অংশগ্রহণ করতে দেওয়া হলো না। এই নির্বাচনে মানে দেখানো হচ্ছে যা ভোট, মানে 60-এর কাছাকাছি, কিন্তু অ্যাকচুয়াল ভোট তো সেটা নয়। বিভিন্ন অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে। অ্যাকচুয়াল ভোট যদি পড়ে খুব বেশি হলে 30 থেকে 40% অ্যাকচুয়াল সঠিক ভোট পড়েছে, বাকিটা ওই শিল্পীটিয়ে করেছে। 12 তারিখে নির্বাচন, তার আগেই তো মানে সেই আগের রাত্রি থেকেই ভোট দেওয়া শুরু করে দিয়েছে, দেখলাম বিভিন্ন জায়গায়। তাহলে এই যে নির্বাচন, এই যে সরকার, একটা সময় দেখবেন বাংলাদেশের সবটাই অবৈধ অসাংবিধানিক হিসেবে সবটাই বিচারের কাঠগড়ায় আসবে। এই ডক্টর ইউনূস সহ সমস্ত এই সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, অবৈধ অসাংবিধানিক সরকারের সঙ্গে, তারা প্রত্যেক একদিন বিচারের কাঠগড়ায় আসবেন। তেমনি এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত, তারাও একদিন বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচারের কাঠগড়ায় আসবেন। কারণ কি? কারণ 2005-এর পর থেকে 2024-এর 5 আগস্টের পর থেকে যা কিছু হয়েছে, দুপুর 12টার পর থেকে 2024-এর 5 আগস্ট 12টার পর থেকে যা কিছু হয়েছে সবটাই কিন্তু অসাংবিধানিক বাংলাদেশের সংবিধান অনুযায়ী। তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তাহলে যে সরকার হলো তাদের সাংবিধানিক ভিত্তি নেই, তারা যা কিছু করলো তার সাংবিধানিক ভিত্তি নেই। তারা যে নির্বাচন করলো গায়ের জোরে, অবৈধ একটা নির্বাচন হলো। এই সরকার কি কোনো নির্বাচন করতে পারে? এই সরকারটাই তো ভিত্তি নেই, তাহলে সরকার নির্বাচন করবে কিভাবে? এই সরকার যাদেরকে ক্ষমতায় আনলো নির্বাচনের মাধ্যমে, আওয়ামী লীগকে বাদ রেখে, যাদের কার্যক্রম স্থগিত রয়েছে, দল তো নিষিদ্ধ নয়, তাহলে তারা কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারলো না? তাহলে এই যে গায়ের জোরে নির্বাচন হলো, এই নির্বাচন বৈধতা পাবে? বিশ্বকে এই নির্বাচনকে বৈধতা দেবে? প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কৌশলগত কারণে হয়তো ভারত বা অন্যান্য দেশ এই সরকারকে বলবে সহযোগিতার কথা, কিন্তু এই সরকার 50%-এর উপরের লোককে বাইরে রেখে যে নির্বাচন হয়েছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। খেলা তো অনেক বাকি। দেখুন না, এই যে 2024-এর 5 আগস্টের পর থেকে জামাত ইসলাম যেভাবে পুলিশ প্রশাসন, মানে আইন আদালত সব জায়গা দখল করে যেভাবে 71-এর চেতনা মুছে ফেলতে চেয়েছে, তারা যে রাজাকারী আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছে, বাংলাদেশকে 71-এর চেতনা মুছে ফেলে পাকিস্তানি আদর্শে গড়ে তুলতে চেয়েছে, বাংলাদেশের মানুষ তো বুঝতে পেরেছে যে বাংলাদেশটা কোন জায়গায় নিয়ে যেতে চাইছে। তারা বাংলাদেশকে পাকিস্তানের দিকে নিয়ে যেতে চাইছিল। আর অন্যদিকে বিএনপি সারা দেশ জুড়ে চাঁদাবাজি, মামলাবাজি করেছে। এই যে এবার জিতে গেল নির্বাচনটা, একেবারে
মানে কিছু জায়গায় হই হট্টগোল বা ছিল ছাপ্পড় মারামারি এগুলো হয়েছে, কিন্তু ব্যাপক যেটা রক্তাক্ত বা রক্তপাত হয়নি। এর কারণ কি জানেন? আওয়ামী লীগ নির্বাচনে প্রতিরোধ করতে চায়নি। আওয়ামী লীগ এই নির্বাচনে টোটালি চুপচাপ থেকেছে, যে ভোট দিতে যাবেন না, যেখানে নৌকা নেই, নো ভোট নো ভোট, ভোট দিতে তারা যায়নি, চুপচাপ থেকেছে। আর যে সমস্ত আওয়ামী লীগ সমর্থক একান্তই গিয়েছে, তারা চুপচাপ নিজের মতো ভোট দিয়েছে, যাকে ভালো লেগেছে চলে এসেছে। আওয়ামী লীগ কোনরূপ ভূমিকা নেয়নি। তাহলে যারা জামাত ইসলাম আর বিএনপি, এ তো সেই মামাতো ভাই, নিজেদের মধ্যে ভোট হয়েছে, তাহলে গন্ডগোলটা হবে কি করে? জামাত ইসলাম আর বিএনপি নিজেদের মধ্যে একটা ভাগাভাগি করেছে অবৈধ নির্বাচনের মাধ্যমে। এই অবৈধ নির্বাচন সাহিত্য পাবে। বাংলাদেশটা কোথায় যায় দেখুন। তারেক রহমান, তিনি তো দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে ফিরেছেন। এই যে 17 বছর পরে তিনি দেশে ফিরলেন, তার বিরুদ্ধে তো একাধিক মামলা ছিল, সব মামলা উইথড্র। সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, তারপরে তার বিরুদ্ধে আরও যে সমস্ত মামলা ছিল, সব মামলা উঠে গিয়েছে। মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হিসেবে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তার যে অতীত কর্মকাণ্ড, সেই অতীত কর্মকাণ্ড কি সব মুছে যাবে? অত সোজা জিনিস? 21শে আগস্ট গ্রেনেড হামলায় যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে? তার জন্য যারা দায়ী, তারা দায় নেবে না? আর আওয়ামী লীগকে বাইরে রেখে তারেক রহমান দেশ চালাতে পারবেন না। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা কবে ফিরবে? শেখ হাসিনা, এই যে তথাকথিত যে একটা সরকার আসলো নির্বাচনের মাধ্যমে, এই সরকার প্রতিষ্ঠিত হোক, তার মানে বুঝবেন তারপরে এই যে বিএনপির চাঁদাবাজি সারা দেশ আরো বেড়ে যাবে। বিএনপি যে সন্ত্রাসী কার্যকলাপ সারা দেশকে অস্থির করে দেবে। 6টা মাস অপেক্ষা করুন, দেখতে পাবেন বাংলাদেশ কোথায় যায়। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের জনগণ, তারা যে কতটা অসহায়, সেটা প্রতিটি দিন উপলব্ধি করতে পারবেন। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশের রাজনীতিতে না ফিরবে, শেখ হাসিনা যতদিন বাংলাদেশে না ফিরতে পারবেন, তার হাতে যতদিন ক্ষমতা না আসবে, বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছাবে, বাংলাদেশের জনগণের এমন বেহাল দশা হয়ে থাকবে, হাহাকার করবে। যতদিন যাবে দেখবেন হাহাকার করবে। তারেক রহমান দেশ চালাবেন, তিনি দেখুন কি দেশ চালাবেন। তার যে চাঁদাবাজির রেকর্ড রয়েছে, তার দল যেভাবে চাঁদাবাজি করে, সন্ত্রাসীমূলক কার্যকলাপ করে, অতীতে করেছে, সেগুলোই 2-1 মাস হয়তো একটু থাকবে, কিন্তু ভাঙচুর দেখুন, এই দেখুন না কি হয়, সারা দেশ ভাঙচুর চাঁদাবাজিতে একবারে কি হয়ে যায়। কিছুদিন একটু অপেক্ষা করুন, বেশি টাইম লাগবে না, শুরু হয়ে যাবে। তখন বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, শেখ হাসিনাকে বিচার করানোর জন্য নয়, শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ অস্থির হয়ে উঠবে। বাংলাদেশের মানুষ পথে নামতে বাধ্য হবে। আজকে বাংলাদেশের এই যে আর্মি দিয়ে, সেনাবাহিনী দিয়ে ঠেকিয়ে রেখেছেন, তো আর্মি কতদিন থাকবে? আর্মি তো উঠে যাবে এবার। এই যে মির্জাফর ওয়াকার উজ্জামান, বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর, তিনি শেখ হাসিনার সঙ্গে যেটা করেছেন বাংলাদেশের ইতিহাসে, মানে মির্জাফরের চাইতেও বড় যদি কোনো বেঈমান হন, তিনি হলেন ওয়াকার উজ্জামান। আর এই যে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশটাকে যে ধ্বংস করলেন, টের পাবেন এই ওয়াকার, এই ইউনূস যা করলেন। আর শেখ হাসিনার অভাব বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবেন। 18 মাস তো টের পাচ্ছেন, আরও টের পাবেন। শেখ হাসিনা কবে ফিরবে? অস্থির হয়ে যেতে হবে আপনাদেরকে, বিচার করার জন্য নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে না থাকলে, শেখ হাসিনা যতদিন এই ক্ষমতায় না ফিরছেন, ততদিন বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। দেখবেন, দেখুন, তারপরে বুঝতে পারবেন, তারপর জানাবেন। আর যারা গালাগালি করেন, তারা একটু বাস্তবটা দেখুন, বুঝুন, তারপর বুঝতে পারবেন। এ বিষয়ে আপনাদের কোনো মতামত, দ্বিমত থাকলে জানাবেন প্রিয় বন্ধুরা। আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, ভিডিওগুলো শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। সবার জন্য শুভকামনা।